বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ, ছাত্র রাজনীতি থেকে জাতীয় নেতৃত্বে উঠে আসা এক অনন্য ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন দক্ষ সংগঠক, প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং ভোলা জেলার উন্নয়নের অন্যতম রূপকার হিসেবে। আওয়ামী লীগের বসিয়ান নেতা তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলার কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ইনি ডাকসুর ভিপি নির্বাচিত হন এবং ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে সারা দেশে পরিচিতি লাভ করেন। মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক উত্থান। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেন, যা তাকে জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে দেয়। তোফায়েল আহমেদ তার রাজনৈতিক জীবনে মোট ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি প্রধানত ভোলা ১ আসন থেকে নির্বাচিত হয়ে দীর্ঘ সময় জনগণের প্রতিনিধিত্ব করেন। তার উল্লেখযোগ্য নির্বাচনী বছরগুলো ১৯৭০, ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮। তিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। শিল্পমন্ত্রী ১৯৯৬ থেকে ২০০৮, বাণিজ্যমন্ত্রী ২০১৪ থেকে ২০১৯। এছাড়া স্বাধীনতার পর বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদা লাভ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভোলার উন্নয়নে অবদান। নিজ জেলা ভোলার উন্নয়নে তার অবদান ব্যাপকভাবে স্বীকৃত। তার নেতৃত্বে সড়ক, ব্রিজ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ভোলা বরিশাল ও ভোলা ঢাকা সংযোগ শক্তিশালীকরণ, গ্রামীণ বিদ্যুৎ ও গ্যাস সুবিধা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধিতে উদ্যোগ। ফলে ভোলা জেলা অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা লাভ করে। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অসুস্থতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও নির্ভরযোগ্য ও সর্বশেষ সরকারি কোনো বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি। সাধারণত তিনি বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন বলে জানা যায়। তার সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী সহ দেশবাসী দোয়া করছেন। তোফায়েল আহমেদ শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার দীর্ঘ সংগ্রাম, দক্ষ নেতৃত্ব ও উন্নয়ন কর্মকাণ্ড তাকে দেশের মানুষের কাছে চিরশ্রেণীয় করে রাখবে।